হ্যালো ফ্রেন্ডস, আমি এসে সৃজিতা আমি তো তোমাদের সাথে, আর তোমরা দেখছো সৃজিতা টেক। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের নোট 8, যেটা অলরেডি বিশ্বের কয়েকটা দেশে, বেশ কিছু দেশে গ্লোবালি কিন্তু এটা লঞ্চ করা হয়েছে অলরেডি ইনফিনিক্সের পক্ষ থেকে। সো বাংলাদেশে কিন্তু এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এর 5 মাস আগে আমরা দেখেছিলাম ইনফিনিক্সের নোট 7 এসেছিলো বাংলাদেশে 15,990 রেখে, যেটা অফিসিয়ালি প্রেজেন্সে এর 6128 ভ্যারিয়েন্ট নিয়ে। সো এখন নোট 8 এটা কতটা বেশি আপগ্রেড করেছে, কত বেশি আপডেটেড এখানে ইউজ করা হয়েছে মাত্র 5 মাসে কী করা সম্ভব এটাও আমার জানা নেই। সো এর ফুল স্পেসিফিকেশন এবং কী কী এর ভিতরে থাকছে, নোট 7 থেকে এর মধ্যে ভালো কী কী আছে বা ওর সাথে কম্পেয়ার করলে কী কী জিনিস ভালো খারাপ দিয়ে দেখা যায়, এই টোটালটা নিয়েই আজকে ভিডিওটা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমেই যদি বলি, এর বক্সটা যদি আমরা ওপেন করি, এর ভিতরেও আগের মতোই নোট 7 যেরকম ছিল সেরকম এখানে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু একটু আপগ্রেড করা হয়েছে যে 5200 mAh একটা বিশাল বড় ব্যাটারি পাওয়া যাচ্ছে ফোনটিকে পাওয়ার আপ করার জন্য, এবং এর সাথে স্ক্রিন প্রোটেক্টর তো যথারীতি ফ্রি পাওয়া যাচ্ছে। এবং বেস্ট বিষয় হচ্ছে, আগের ফোনটাই ছিল না, কিন্তু এই ফোনটায় কিন্তু একটা ইয়ারফোন দিয়ে দিয়েছে ইনফিনিক্স, একটা এক্সট্রা ইয়ারফোন পেয়ে যাচ্ছে, এবং ডিসপ্লে সাইজ ঠিক আগের মতোই। এইটা আমার কাছে ভালো লাগলো না। 6.95 ইঞ্চি রাখা হয়েছে ডিসপ্লে স্ক্রিনটা। আগের বারে এইচডি রাখা হয়েছিল, তো এবারে আপগ্রেড করে কিন্তু এটাকে ফুল এইচডিতে তারা কনভার্ট করতে পারতো, বাট তারা আবারও কিন্তু এইচডি+ রেখেছে, বাট এবারে তারা 60 রিফ্রেশ রেট দিয়ে দিয়েছে, এইটুকু তারা ডিফারেন্স করেছে। বাট 6.95 ইঞ্চি অনেক বড়, 7 ইঞ্চির মতো প্রায় ডিসপ্লে, জানি এটাকে তারা কোনো ফুল এইচডি প্রোভাইড করতে পারছে না, এটা তারাই ভালো জানবে। এরপরে দেখা যায় যে তারা 18টায় যেহেতু চার্জার রেখেছে, তো সেহেতু আবারও 2.5 ঘন্টা আমাদের চার্জ দিতে হবে। সো ফাস্ট চার্জিংটাও বাড়ছে না, তবে হ্যাঁ বেড়েছে যেটা, সেটা হচ্ছে আগে আমরা USB Type 2 দেখতে পারতাম। আমরা সবাই হিসাব করেছিলাম যে USB Type B না থেকে যদি USB Type C, যেটা আমাদের লেটেস্ট যেটা আছে, সেটা যদি থাকতো তাহলে আমাদের কাছে ভালো লাগতো। তো আজকে এই ইনফিনিক্স নোট 8-এ এরা কিন্তু সেটা দিয়ে দিয়েছে, USB Type-C এটাতে রয়েছে। এখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে, তারা কিন্তু বুঝেছে যে তাকে গ্রাহকটা কোনটা চায়। এবার আসি ক্যামেরায়, এখানে কিন্তু সবচেয়ে বেশি আপগ্রেড করা হয়েছে। ইনফিনিক্স নোট 7 এবং নোট 8-এর মধ্যে সবচেয়ে বেশি আপগ্রেডেবল হবে ক্যামেরা সেকশনটা। যদি বাংলাদেশের বাজারে এটা 20,000 নিচে দামে পাওয়া যায়, তাহলে কিন্তু ক্যামেরা সেগমেন্টটা অসাধারণ হবে, কারণ এর ফ্রন্টে আমরা পেয়ে যাব 16+2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা উইথ ডুয়াল ফ্ল্যাশের সাথে ডুয়াল মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যার রেজাল্ট অবশ্যই ইনফিনিক্স নোট 7 থেকে ভালো হবে। তবে ফোনটি প্লাস্টিক বিল্ড, যথারীতি এই রেঞ্জ 20,000 টাকার নিচে ফোনগুলো প্লাস্টিক বিল্ডই হয়ে থাকে, এবং অবশ্যই আবারও 6128 ভ্যারিয়েন্টই আসছে। তবে এবার কিন্তু কার্ভিং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, এবং 60 হার্টসের রিফ্রেশ রেট, যেটা আমি আগে বলেছিলাম 60 হার্টসের রিফ্রেশ রেট কিন্তু এবার সাপোর্ট করছে। অ্যান্ড্রয়েড 10 এটা যথারীতি রানিং করছে, এবং তাদের নিজস্ব ইউআই ইনফিনিক্সের তারা XY ইউআই ইউজ করে থাকে। সো আমরা যদি দেখি যে এদের ডিসপ্লেটা কিন্তু নোট 7-এর মতোই আছে। এটা এইটটা নোট 7-এর থেকে খুব বেশি ভালো কাজ করে না, এবং এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G80, যেখানে নোট 7-এ ছিল G70। কিন্তু আমরা যদি দেখি G70, G80, G85 এই প্রসেসরগুলোর স্পিড, ক্লকিং স্পিড বা ব্যবহারের যে জিনিসপত্রগুলো কিন্তু একরকমই, অর্থাৎ এটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। বাট এখানে দেখা যায় যে একটু ক্লকিং স্পিডটা অর্থাৎ একটু আপগ্রেড থাকে, যে ওটা থেকে একটু ল্যাক্সটা কম হয়, যেহেতু 70-80, তবে খুব বেশি না, একরকমই। G70টা যেরকম ভেরি ফাস্ট একটা প্রসেসর দিয়েছিল, সো গেমিংয়ের ক্ষেত্রে খুব ভালো হবে এই প্রাইস অবশ্যই। এবং এর ফেস আনলকটা খুব ফাস্ট। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা তো ইনফিনিক্সই দিয়ে থাকে, নোট 7-এও দিয়েছিল, এইটিও দিয়েছে। এছাড়া ডুয়াল স্পিকার, যারা অডিও শুনতে ভালোবাসে, গেমার ভালো যারা পাবজি খেলতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। এবং যদি আপনি হাই ফ্রেম রেটে পাবজি খেলেন, স্মুথ আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু 4 ঘন্টার মতো আপনি এখানে গেম প্লে করতে পারবেন, কারণ এখানে জিপিইউ ব্যবহার করা হয়েছে মালি G52, যেটা আমরা এই রেঞ্জের সকল ফোনেই মোটামুটি দেখতে পারি। সো গেম প্লেটা কিন্তু স্মুথই হবে, খুব বেশি ল্যাগস কিন্তু আমরা দেখতে পাবো না। এবারে আসি এটার সবচেয়ে মেন আকর্ষণ, যেখানে সবচেয়ে বেশি আপগ্রেড করেছে ইনফিনিক্স, সেটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রধান সেন্সরটা 64 মেগাপিক্সেলের দেওয়াতে হয়েছে, এবং এর যে ভিডিও কোয়ালিটি এবং যে পিকচার কোয়ালিটি, সেগুলো কিন্তু শাওমি রিয়েলমি ফোনের মতোই হয়, ওর থেকে কিছুটা বেটারও কিন্তু হচ্ছে, কারণ জাইরোস সাপোর্ট থাকছে ভিডিওতে, এবং 180p আপনি ভিডিও করতে পারবেন উইথ জাইরোস সাপোর্ট।
সো নোট 7-এর দিক থেকে নোট 8 কিন্তু ক্যামেরাতে আপগ্রেড করেছে, ব্যাটারিতে হালকা একটু আপগ্রেড করেছে, প্রসেসরে আরও হালকা একটু আপগ্রেড করেছে। এছাড়া মোটামুটি সব কিছু একরকম। সো যারা অলরেডি নোট 7 কিনে ফেলেছেন তারা যদি এটা বাজারে আসার পর চিন্তা করেন যে ওটা বিক্রি করে দিয়ে নোট 8 কিনবেন, তাহলে কিন্তু সেটা ভুল ডিসিশন হবে আমার মতে। নোট 7টাই ইউজ করুন। আর যারা ফোন কিনেননি তাদের জন্য কিন্তু যদি 20,000 টাকার নিচে এটা হয় তাহলে বেস্ট একটা ফাংশন হবে আপনাদের জন্য। সো এতটুকুই ছিল। মোট কথা হলো যে এতে আপগ্রেড হয়েছে ব্যাটারিতে এবং ইউএসবি টাইপ সি। তো 5 মাসে এর চেয়ে বেশি আপগ্রেড করা হয়তো সম্ভবও ছিল না। মোটামুটি ইনফিনিক্স কিন্তু অনেক ভালো ভালো ফোন ইদানিং ডেভেলপ করতে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে তারা আরও কিছু ভালো ফোন নিয়ে আসবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন।